কিয়ামত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে তা কখন হবে আল্লাহ ছাড়া এই বিষয়ে কেউ জানে না। এমনকি মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন। এই সব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়, ছোট আলামত আর বড় আলামত। বড় আলামত 10টি আর ছোট আলামতের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ছোট আলামত ইতিমধ্যেই বেশ কিছু প্রকাশ পাওয়া গেছে, তা নিয়েই আজকের আয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকেই তার কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বলা যায় এটাই হচ্ছে আলামতের শুরু। আরও একটা আলামতের কথা মহানবী বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় প্রাসাদ তৈরি করতে পারে। অর্থাৎ 70 থেকে 80 বছর আগেও যে আরও অর্থ কষ্টে ছিল, আর তারাই পৃথিবীর সব থেকে বড় বড় ইমারত তৈরি করছে। তারই একটা উদাহরণ বুর্জ খলিফা। আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে মসজিদগুলো হবে রাজপ্রাসাদের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিল মসজিদগুলো হবে সাধারণ, কিন্তু আজ আমাদের আশপাশের মসজিদগুলোর দিকেই তাকালেই বোঝা যাবে কি নেই সেখানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। এতটাই বেড়ে যাবে যে যে হত্যা করছে সে জানবে না, আর যে হত্যা হচ্ছে সেও জানবে না। আমাদের সমাজে বর্তমান চিত্র কি এটাই নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে সুদের হার আরও বেড়ে যাবে। এতটাই বাড়বে যে কেউ এর ধুলা থেকে বেরোতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে। অর্থাৎ মানুষের জ্ঞান কমে যাবে। পড়তে পারবে, লিখতে পারবে, কিন্তু প্রকৃত জ্ঞান তার মধ্যে থাকবে না। এমন ছোট বড় আলামত আরও আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে, তা আমরা এখন দেখছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের আরও কত নিকটে চলে এসেছি। যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহাদির। তারপর থেকেই শুরু হয়ে যাবে বড় আলামত, যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, আরও ইয়াজুজ মাজুজ, 3টে ভয়াবহ ভূমিকম্প, আরও কত কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেদায়েত দান করুক আল্লাহর নিয়মগুলো মেনে চলার। এই ছিল আজকের আলোচনা।